সিনিয়র যারা ওনাদেরকে সামনে দেন। কার্ড চাইব সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্যচ্যুত হবেন না। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। সবাই ধৈর্য সহকারে বসার জন্য আন্তরিক অভিনন্দন। আমাদের প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হলেই আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া এবং ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ডোরো কমিটির মাননীয় সভাপতি, ডোরো কমিটির প্রধান জনাব আজমল হোসেন স্যার, বিভাগীয় কমিশনার সার্বিক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ঢাকা আমাদের মাঝে এসে তার আসন গ্রহণ করছে। আমরা বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে স্যারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যারের জন্য শুভকামনা থাকলো। এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন। আজকের এই অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা ওমর ফারুক। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان
ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ধন্যবাদ মাওলানা ওমর ফারুককে। আজকে আমরা আমাদের এই বিপিকে জাতীয় লটারির সুবর্ণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেছি। আমি এখন মঞ্চের সকল অতিথিদের আপনাদের মাঝে পরিচয় করে দেব। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন আমাদের মাননীয় প্রশাসক জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইতিমধ্যে আমাদের মাঝে আজকে এই দৌড় কমিটির সভাপতি হিসেবে আজকে অনুষ্ঠানের সভাপতি পদ অলঙ্কৃত করেছেন জনাব আজমল হোসেন স্যার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা। আমাদের মাঝে মূল বক্তা হিসেবে আমাদের মাঝে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন আমার পরম শ্রদ্ধেয় স্যার, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত প্রতিবন্ধীদের জন্য গঠিত স্ট্যান্ডিং কমিটির মাননীয় উপস্থিত হয়েছেন বিপিকেএস এর কর্ণধার, বিপিকেএস এর দীর্ঘদিনের পরীক্ষিত প্রতিবন্ধী দিনে কাজ করা বিপিকেএস এর মাননীয় চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন আচারি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক, ডোরো কমিটির সম্মানিত সদস্য জনাব খালেদ হায়দার। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যাদের অথরিটিতে বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং অথরিটিতে যে জাতীয় লটারি পরিচালনা করছে দেশব্যাপী, সেই অর্থ মন্ত্রণালয়ের ইসলাম শাখার মাননীয় উপসচিব জনাব ভুবর কমির স্যার। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, আমাদের বিপিকেএস এর অন্যতম উপদেষ্টা জনাব মোস্তফা কামাল মজুমদার স্যার উপস্থিত আছেন। বিপিকেএস এর সম্মানিত উপদেষ্টা সাবেক সচিব, আমার এই জাতীয় লটারির জন্য যিনি অনেক পরিশ্রম করছেন, বিনয় সহযোগিতা করেছেন জনাব ডক্টর আবি আব্দুল্লাহ স্যার। এছাড়াও উপস্থিত আছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব জিল্লুর রহমান স্যার, অর্থ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের জনাব যুগ্ম পরিচালক জনাব রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে আজকে আসা অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত সবাইকে আমি আমার পক্ষ থেকে, বিপিকেএস এর পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক, নির্বাহী পরিচালক জনাব আব্দুল সাত্তার স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রকল্প পরিচালক হিসাবে আজকে এখানে কথা বলছি এবং এই জাতীয় লটারিটা প্রকল্প পরিচালক হিসাবে আমি যতটুকু পেরেছি চেষ্টা করছি। আমি আমার দু একটা কথা বলে আমি শেষ করতে চাই। আমরা আশা করব বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় যে সকল জাতীয় লটারি তাদেরা পরিচালনা করবে বা যে প্রতিষ্ঠান পাওয়ার যোগ্য তাদেরকে দিবেন, কিন্তু এখানে কিছু বাধ্যবাধকতা আমরা নিতে পারি।
পরিচালনা করতে গিয়ে। সেক্ষেত্রে সকল সচিব মহোদয়রা আমাদের এই লটারিটাকে উৎসাহভাবে দিতেছে না। এই জন্য আমি একটা প্রস্তাব ইতিমধ্যে দিয়েছি অর্থ মন্ত্রণালয়কে, মাননীয় উপসচিব স্যার প্লাস আমাদের জয়েন্ট সেক্রেটারি মহোদয় জনাব ফারজানা আজমানদেরকে একটা প্রস্তাবনা দিয়েছি। আশা করি এই প্রস্তাবনাগুলো একটু তারা বিবেচনায় রাখবেন। এখানে আরেকটা কথা বিশেষভাবে বলতে হয়, আজকে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি জাতীয় লটারি সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিয়ম নীতি এবং অর্থ মন্ত্রণালয়ের বিধান মেনে পরিচালনার পিছনে আমাদের যে সার্বিক সহযোগিতা অর্থ মন্ত্রণালয় করেছে, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস্টা মনোবিভাগের জনাব ফারজানা আজমান্দ, তাকে আমি এই অনুষ্ঠান থেকে তাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আশা করি আমাদের কয়েকদিন এখানে আছেন, এই ছেলে আছেন, বাংলাদেশের লটারিকে একটা শিল্প খাতে পরিণত করতে পারবেন এবং তাকে আমরা সবসময় শুভকামনা করব। যাই হোক, আমরা আজকে এই লটারি ড্রটা সুস্থ সুন্দরভাবে যারা উপস্থিত আছেন সকলের শুভকামনা করব এবং বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্যার তার ব্যস্ততা ফেলেও আমাদের এই অনুষ্ঠানে আসা, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। ওই জায়গায় দু তিনটা চেয়ার একসাথে লাগানো ক্যামেরা আছে। জি, আপনার আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার মনে হয় একটু আমি নিজেই পরিচালনার দায়িত্বটা নিলাম, যে যেন এটি যেন একটা অর্ডারে থাকে আর কি, যেহেতু একটু আমাদের মানুষ যারা গেস্ট তারা আসতে বিভিন্ন স্টেপে আসছে। তো আমাদের আজকে এখানে অতিথি আছেন আমাদের প্রিয় মানুষ, অতি প্রিয় মানুষ, আমি বলবো আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব মোস্তফা কামাল মজুমদার। আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদের সকলের শ্রদ্ধার মানুষ এবং আমার একজন বড় ভাই তুল্য মানুষ। আমি দীর্ঘদিন ওনাকে চিনি। তো আমি ওনাকে বিনীতভাবে বলবো ওনাকে একটু আপনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। এবং উনি প্রতিবন্ধী মানুষদের নিয়ে মানে আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উনি কাজ করেছেন, করেন আর কি। তো ওনাকে আমি কৃতজ্ঞতা জানাই এখানে আসার জন্য এবং ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ হ্যালো, প্রতিষ্ঠাতা জালালউদ্দিন বলতেছেন? বিশ্ব প্রতিবন্ধীদের জি, আমি স্যারের সবাই জানেন এই প্রতিবন্ধীদের। হ্যাঁ, আপনি কি অনুষ্ঠানে আসবেন? আসেন প্রেস ক্লাবে। দুলাল ভাই অনেক অবদান রেখেছেন। আমি শোনেন, আমি আপনি স্যারকে বারবার ফোন দিচ্ছেন তো, স্যার ব্যস্ত তো অনুষ্ঠানে, এখন কথা বলতে পারবেন। জরুরি কোনো মেসেজ আছে? এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এখন ড্রয়ের অনুষ্ঠানে তো স্যার আছে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, আচ্ছা আচ্ছা, আরো কথা আছে। আপনি পরে ফোন দেন, ড্র অনুষ্ঠান হোক আগে। এই কথাগুলো কিন্তু আপনি ফেসবুকে আমাদের লাইভটা দেখেন। এখন ওগুলো আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্টের না, ওই যে ফেসবুকে দিচ্ছে, আমাদের ফেসবুক পেজে দেখেন। ইম্পর্টেন্ট পার্ট। জি, ধন্যবাদ। কাজেই সামাজিক আচ্ছা, ঠিক আছে, উন্নয়নে এই প্রতিবন্ধী মানুষের সংগঠনগুলোর যে অবদান, এটা আমাদের মনে রাখতে হবে। তার প্রতি সম্মান জানিয়ে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদের আর্থিক সচ্ছলতা
নিশ্চিত করার জন্য এই লটারির ব্যবস্থা করেছে। এইটা করলেই বিপিকেএস আর্থিকভাবে সচ্ছল হয়ে যাবে না, আরো কিছু লাগবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্টিয়ারিং কমিটি রয়েছে সেটা একটা বিশাল দায়িত্ব নিয়েছে। সেই দায়িত্ব হলো বাংলাদেশের যে যাতায়াত ব্যবস্থা, যে যাতায়াতের যে উপকরণগুলো সেগুলিকে ইনক্লুসিভ করা। প্রতিবন্ধী মানুষেরা বাসে উঠতে পারে না, ট্রেনে উঠতে পারে না, বিল্ডিং এ ঢুকতে পারে না, তাদের ব্যবহার করার মতো কোনো টয়লেট নাই। আব্দুল সাত্তার দুলাল ভাইয়ের মতো লোকরা বের হওয়ার সময় চিন্তা করেন যে আজকে বোধহয় 6 ঘন্টা কোন টয়লেটে যাওয়া যাবে না, সেই জন্য ওইভাবে প্রস্তুতি দিয়ে বেরোতে হবে। এই দুরবস্থা বাংলাদেশের সমাজ থেকে, বাংলাদেশ রাষ্ট্র থেকে যেতে হবে। সবার জন্য উন্নয়ন, সবাই ভালো হবে, আমি এই আশা ব্যক্ত করে আজকে একটা সুন্দর লটারি হবে এবং এটা হবে লটারির মাধ্যমে ধান সংগ্রহের একটা নতুন সূচনা। আরো লটারি হবে এবং দেশে উন্নয়ন নিশ্চিত করার জন্য, সাধারণ মানুষের কন্ট্রিবিউট করার সুযোগ করে দেওয়ার জন্য এই লটারি। আমি এই লটারির সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় মানুষ জনাব মুস্তফা কামাল মজুমদার সাহেব ওনার মূল্যবান বক্তব্যের জন্য, এবং আমরা সবাই এই লটারির সাফল্য কামনা করি। এটি যত বেশি ভালো ফাংশন করবে, যত বেশি এটা অর্জন হবে, রাষ্ট্র খুশি হবে, প্রতিবন্ধী মানুষদের জন্য প্রতিষ্ঠানটা খুশি হবে, এবং যারা এর সাথে যারা টিকিট ছাপিয়েছে তারা বেশি বেশি টিকিট ছাপাতে পারবে, তাদের ব্যবসা হবে। সো দ্যাট দেয়ার ইজ এ মেনি স্টেক হোল্ডার এই লটারির সাথে যুক্ত। ইট ইজ নট দ্যাট যে আমরা বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির পুরো অর্থটা এখানে লাভবান হবে, নট দ্যাট। আমি সকলের সাফল্য কামনা করি। আমাদের সবার আগে বাংলাদেশ, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন। সো সেই জায়গায় যেতে হলে আপনি 2,40,00,000 প্রতিবন্ধী মানুষদেরকে বাদ রেখে, আমরা এখন পর্যন্ত তাদেরকে বাদ রেখেছি, তাদেরকে বাদ রেখে আমরা কিন্তু এগোতে পারবো না, এবং সেইখানে যেন বাদ না থাকে সেজন্য রাষ্ট্র একটি স্টিয়ারিং কমিটি করেছে এবং সেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে কমিটিটি। সেখানে যারা সদস্য সকলেই প্রতিবন্ধী, এবং আমি বাহিরের একজন সদস্য, আমাকে ওখানে অন্তর্ভুক্ত করেছেন। আমি কৃতজ্ঞ সরকারের কাছে। এবং এই মুহূর্তে আমাদের মাঝে এই লটারি ড্র কমিটি যে সরকার গঠিত করেছে, সেই কমিটির যিনি সভাপতি, মূল ব্যক্তি, আমি ওনাকে বলবো ওনার একটু প্রাথমিক উনি কার্যক্রমটা পরিচালনা করবেন, কিন্তু তবুও ওনার অনুভূতি, ওনার বক্তব্য আমরা একটু শুনতে চাই। ঢাকা বিভাগীয় কমিশনে আমাদের ঢাকা ডিভিশনাল যে বিভাগ আছে, সেই বিভাগের আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব আজমল হোসেন, ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার বক্তব্য উপস্থাপন। ধন্যবাদ। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত এই লটারি অনুষ্ঠানে এখানে জনাব আব্দুল সাত্তার দুলাল সাহেব অত্যন্ত ডেডিকেটেড, অল্প কথায় অনেক কিছু জানলাম। আর এখানে উপস্থিত বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবিয়াতুল্লাহ স্যার এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব উমর কবির সহ অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। এই প্রতিবন্ধীদের জন্য এই লটারি একটি আশীর্বাদ হয়ে আসবে, সেটা আশা করি এখান থেকে অর্জিত আয় প্রতিবন্ধীদের সত্যিকারের কল্যাণে ব্যয় হবে, এবং সমিতি যারা কর্মধার আছেন তারা অবশ্যই প্রতিবন্ধীদের জন্য তারা নিবেদিত প্রাণ। আপনারা শুনেছেন
আমাদের প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। আমি এই রোটারি অনুষ্ঠানের সফলতা কামনা করি এবং আমাদের যারা প্রতিবন্ধী বা এই ডিসেবল তারা আমাদের এই সমাজ গঠনে, এই দেশ গঠনে এবং সবার আগে বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখবে। আসসালামু আলাইকুম। আমাদের বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুবই সংক্ষেপে মূল কথাটা উনি বলেছেন, আমার থেকেও সংক্ষেপে বলেছেন আমার থেকেও সংক্ষেপে বলেছেন। তারপরে আমাদের আরো দুই একজন বক্তা আছে, আমি বক্তব্য দিলে 1 বছর দিতে পারবো। So I have that habit. আপনারা অনেকে জানেন আমার এই প্রেস ক্লাবে আমি 85 থেকে এখানে প্রোগ্রাম করি, প্রায় 200-র অধিক আমি ইভেন্ট এখানে অংশগ্রহণ করেছি, কাজ করেছি। আমাদের প্রিয় ভাই, আমাদের সালাম ভাই এসে গেছে, আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জেলা আমাদের প্রশাসক মহোদয়, আমাদের প্রিয় ভাই উনি এসে গেছেন। আমরা খুব নিশ্চিত আর কি, আমরা এখন এই অর্ডার সব কাজগুলো আমরা সুন্দরভাবে করতে পারি। আমরা ওনার আগমনে আমরা শুরু করছি। আমাদের এই পর্যায়ে আমাদের যিনি বক্তব্য রাখবেন আমাদের সাবেক সচিব, আমাদের বাংলাদেশ সরকারের একজন সাবেক সচিব এবং প্রতিবন্ধী মানুষদের একজন শুভাকাঙ্ক্ষী জনাব আবি আব্দুল্লাহ সাহেব, ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি ওনার বক্তব্য উপস্থাপন করবার জন্য। আজকের অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিভাগের মাননীয় অতিরিক্ত বিভাগ কমিশনার, প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, সবাই আসসালামু আলাইকুম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয় বলেছেন তার বক্তব্যে যে এখান থেকে যে টাকাটা পাওয়া যাবে প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় হবে। আসলে প্রতিবন্ধীদের কল্যাণে প্রচুর পরিমাণ ব্যয় হয়। এই লটারিটা সরকার একটা স্বীকৃতি, আপনারা যারা লটারি কিনেছেন তার জনসভায় যে আপনারা অবদান রাখার জন্য মন মানুষের প্রদর্শন করেন তার একটা বহিঃপ্রকাশ। আমরা আশা করি আর এই লটারি কেনার মাধ্যমে আপনাদের মধ্যে প্রতিবন্ধীদের সহায়তা করার বিষয়ে একটা মানুষের তৈরি হয়েছে। এই মানুষকে যখন ধরে রাখতে পারেন আমার বিশ্বাস প্রতিবন্ধীরা আর অসহায় থাকবে না, তারা বিভিন্ন কার্যক্রমে ত্বরান্বিত হবে এবং এর মাধ্যমে প্রতিবন্ধীকে নিয়েই আমাদের দেশগুলো এগিয়ে যাবে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমার বক্তব্য কিন্তু নাই, দিচ্ছি না খুব বেশি, তো আমি বক্তাদের আগে একটু 2-1টা কথা বলতে চাই। আপনাদের অবগতির জন্য বলবো, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি 1985 সালে একটি বাস্তব অভিজ্ঞতা থেকে প্রতিষ্ঠানটি তৈরি হয়। এর আলোকে আজকে যে বাংলাদেশে যে প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন আপনারা যা কিছু দেখছেন, যে সচেতনতা, এই আলোচনা, এই সংগঠন হিসাবে, প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে যে সমস্ত মানুষদেরকে আপনারা দেখছেন, যে অনুষ্ঠানগুলো দেখেন, এর পিছনে এই প্রতিষ্ঠানের একটি প্রভাব আছে। এই প্রতিষ্ঠানের ডাইরেক্ট ইনডাইরেক্টলি এই প্রতিষ্ঠানের একটি অবদান সেখানে আছে। রাষ্ট্রের সর্বপ্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আমাদের বিএনপির চেয়ারপারসন ছিলেন যে বেগম খালেদা জিয়া, উনি সর্বপ্রথম প্রতিবন্ধী মানুষদের জন্য একটি পরিপত্র 91-এ যখন উনি আসেন ক্ষমতায়, উনি জারি করেন। এরপরে 95-এ উনি জাতীয় নীতিমালা অনুমোদন করেন। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে একই মঞ্চে বসে 4 বার আমার বক্তব্য রাখার সুযোগ হয়েছিল। তো ওনার সূত্র ধরে ওনার সন্তান সবার আগে বাংলাদেশ, উনি এই ফিলসফি নিয়ে উনি দাঁড়িয়েছেন আমাদের বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য এবং এই দেশের আমাদের 18-20 কোটি মানুষকে আপনার ক্ষমতায়ন করবার জন্য, স্বাবলম্বী করার জন্য এবং সুশৃঙ্খল একটি জাতি হিসাবে পৃথিবীতে
পৃথিবীতে মর্যাদার জায়গায় আপনার প্রতিষ্ঠিত করবার জন্য তার যে অঙ্গীকার আমি খুব কাছ থেকে তাকে দেখেছি, তার যে প্রতিশ্রুতি সেটা আমাকে সাংঘাতিকভাবে প্রভাবিত করেছে এবং আমি নিজে ইনফ্লুয়েন্স হয়েছি আমি তার দ্বারা। তো আমি আশা করি এই সরকারের আগামীতে আপনার কার্যক্রম আমাদের এই দেশের মানুষের কল্যাণে এগিয়ে যাবে এবং আমাদের আগামীতে টেকসই ডেভেলপমেন্ট আমাদের দেশে হবে। এই পর্যায়ে আমি ঢাকা আমাদের সাউথ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং আমি আশা করি আগামীর মেয়র জনাব আমাদের প্রিয় বীর মুক্তিযোদ্ধা আমাদের আব্দুল সালাম ভাই, আমি সালাম ভাই বলে বলি, আমাদের সকলের প্রিয় মানুষ, উনি আমাদের আপনাদের সামনে আজকের এই প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই ড্র অনুষ্ঠানটি উনি একটু প্রাথমিক পর্যায়ে উনি অংশগ্রহণ করে তারপরে উনি যাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম ভাই, আপনার বক্তব্য। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত জাতীয় লটারি 2026 আমি উদ্বোধন করেছিলাম। আমি সৌভাগ্যবান যাত্রী আবার চূড়ান্ত পর্যায়ে যাতে লটারি কারা পেয়েছেন কারা সৌভাগ্যবান সেই দিনও আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পেরেছি। এটার জন্য আমি দুলাল ভাই সহ যারা এটা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন আসলে বাংলাদেশের লটারির প্রচলন খুব কম, সেই কারণে যেভাবে প্রচার হওয়া উচিত ছিল এটা আরো যেভাবে ব্যাপক আকারে হওয়া উচিত ছিল, প্রচারের কারণে আমার মনে হয় সেইভাবে কতটুকু রেজাল্ট হয়ে আসতে পারে নাই। যদি এটা আরো ভালোভাবে করা যেত আমার বিশ্বাস মানুষ আরো আপনাদের সাহায্যে এগিয়ে আসতেন। যাই হোক, এটা ভবিষ্যতে ইনশাল্লাহ কার্যকর হবে। কারণ প্রতিবন্ধী মানুষ যারা তারাও মানুষ, তাদেরও সবার অধিকার আছে আমাদের রাষ্ট্রে, কিন্তু তারা বিভিন্নভাবে বঞ্চিত লাঞ্ছিত হয়। তাদের সম সুযোগ রাষ্ট্র ব্যবস্থাপনায় করে দেওয়া দরকার। সেটা শুনেছেন যে আমাদের বিএনপি সবসময় সে ব্যাপারে এগিয়ে এসেছেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন এবং আমি এটা বলতে পারি দৃঢ়তার সাথে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সমস্ত ব্যাপারে অনেক সচেষ্ট এবং তার যে সহধর্মিণী আছেন তিনিও এই ব্যাপারে খুবই সচেষ্ট। যখনই প্রতিবন্ধীদের প্রশ্ন আসে, সমাজে পিছিয়ে পড়া মানুষদের প্রশ্ন আসে, তখন কিন্তু তাদেরকে এগিয়ে আনার জন্য তারা সচেষ্ট হন। তাই আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আজকের সভার সভাপতি সহ অন্যান্য যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি বলবো যে আমাদের এই সমস্ত প্রতিবন্ধী মানুষ যারা আছেন তাদেরকে পুনর্বাসন, তাদেরকে দেখাশোনার দায়িত্ব একমাত্র সরকারের না,
আমরা যারা সমাজে বসবাস করি আমাদেরও সবাই একই দায়িত্ব আছে। কাজে আমরা যাতে এগিয়ে আসি, আমরা যদি এগিয়ে আসি তাহলে এই ধরনের পিছিয়ে থাকা মানুষরা পিছনে থাকবে না, কারণ তাদেরও মেধা আছে। তারাও সমাজকে, রাষ্ট্রকে অনেক কিছু তাদের পক্ষে দেওয়া সম্ভব যদি তারা সেই সুযোগটা পায়, যদি তারা বেঁচে থাকার সুযোগ পায়, যদি তারা পড়াশোনা করার সুযোগটা পায়, যদি তারা বিভিন্ন পর্যায়ে তারা কাজ করার সুযোগটা পায়, চাকরি করার সুযোগটা পায়, তাহলে অবশ্যই তাদের মেধাকে তারা কাজে লাগিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই ব্যাপারে আমি অন্তত বলতে পারি যে আমাদের সরকার সেই ব্যাপারে সচেষ্ট। আমি ঢাকা মহানগরীর প্রশাসন হিসাবে বলতে পারি আমরাও সেই ব্যাপারে সচেষ্ট। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের কাছে যখন আপনারা আসবেন, ইনশাআল্লাহ আমরা সকল ধরনের সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমরা চেষ্টা করব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যে লটারি এখন উদ্বোধন হতে যাচ্ছে, সেই লটারির শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সাহেব, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখবার জন্য এবং ওনার প্রতিশ্রুতি দেওয়ার জন্য যে ওনার সিটি কর্পোরেশনের প্রতিনিধি ব্যক্তিরা আগামীতে আপনার যে কোনো কাজে ওনার কাছে গেলে উনি সাহায্য করবেন। আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই। এই পর্যায়ে 1 মিনিট আমাদের সম্মানিত সভাপতি এক মিনিট আপনার জনাব আনোয়ার হোসেন হাজারি। আপনার এখান থেকে সরে যান না প্লিজ। এই যে ভাই আপনাকে এই যে আমি কি বলছি ক্লিক করুন। লোক সরাই দেন। আজকে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিএস কর্তৃক আয়োজিত প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় জনাব আব্দুল সালাম সাহেব সহ সরকারের অর্থ মন্ত্রণালয় বিভাগীয় কমিশন অফিস, বাংলাদেশ ব্যাংক সহ উপস্থিত সম্মানিত কর্মকর্তা বৃন্দ, সম্মানিত সাংবাদিক সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুধু একটি কথা বলবো। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দেব। আমাদের বিপিএসকে উনি এই লটারি অনুষ্ঠানের যে আয়োজনে অনুমতি দিয়েছেন এবং এই জন্য বর্তমান সরকারকে আমি ধন্যবাদ দেব। এবং আরেকটা ধন্যবাদ আমি দেব আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এবং আগামী দিনের মেয়র জনাব আব্দুল সালাম সাহেবকে। উনি এই লটারি অনুষ্ঠানের প্রথম দিন যেদিন উদ্বোধনী হয় সেদিন উনি উপস্থিত ছিলেন এবং আজকে যে লটারি ড্র অনুষ্ঠিত হচ্ছে উনিও আছেন এবং ওনার যে আন্তরিকতা, প্রতিবন্ধী মানুষের প্রতি ওনার যে আন্তরিকতা উনি যে প্রকাশ করলেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে শুভকামনা করে আজকের আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিপিএস এর মাননীয় চেয়ারম্যান জনাব হাজারি সাহেব। এ পর্যায়ে আজকে এই পুরো অনুষ্ঠানটা মূল বিধায় আমরা সবাইকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারি না, এর জন্য আমরা বিপিএস এর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। এবারে আমাদের এই সভায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ব্যয় কমিটির মাননীয় সভাপতি
বিভাগীয় কমিশনার ঢাকা আমাদের প্রধান আরিফ উপদেষ্টা মুফতি, ফোন দিচ্ছেন তো? আজকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্যার জনাব আজমল হোসেন স্যার আমাদের মাঝে উপস্থিত থেকে দৌড়টাকে এত সুন্দর করেছেন, এজন্য বিপিকেএসের পক্ষ থেকে সালাম তো হচ্ছে, থেকে আমরা তাকে ধন্যবাদ। অভিনন্দন জানাই দোয়া হবে। এবং শুভেচ্ছা জানাই। এ পর্যায়ে আপনার ফোন দেন না। মাননীয় সভাপতি জনাব আজমল হোসেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ঢাকা বিভাগ ঢাকার বক্তব্য আমরা শুনবো। এই পর্যায়ে আপনার কমিটির সভাপতি আমাদের প্রথম পর্বের অনুষ্ঠানটা শেষ হলো। এই পর্বে আমাদের দ্বিতীয় পর্ব, যার নেতৃত্বে আমরা সবাই পর্যবেক্ষক হিসাবে এখানে উপস্থিত থাকবো। সেই কমিটির সভাপতি আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, উনি সভাপতি হিসাবে এটা পরিচালনা করবেন। ধন্যবাদ। আপনার ধন্যবাদ আব্দুল সাত্তার দুলাল সাহেবকে। এই অনুষ্ঠানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক আব্দুল সালাম সাহেব, উপস্থিত বাংলা সরকারের সাবেক সচিব আবদুল্লাহ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিতি, আমরা এটা আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে হিসাবে সম্পন্ন করবো। আপনাদের সহযোগিতা চাই। আমারও এটা এই অভিজ্ঞতা প্রথম আমি আব্দুল্লাহ স্যার বলে স্যার আসলে আমরা যারা নিয়মিত করে রক্ত বিভাগের এটা হয়তো করে, এইভাবে আমরা ইনশাল্লাহ সবাই সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে অবশ্যই আমরা পর্যায়ে মাঝে আমি হুমায়ুন কবিকে বলি, তার শুনতে পাবো তাই না? বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি আছেন? ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে কমিটির সম্মানিত সভাপতি অনুরোধ করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু নিয়ম কানুন আছে। বাম পাশে যে সাংবাদিক বাইরে আছে, আপনাদেরকে ড্রামটা ছেড়ে তারপর দাঁড়াতে হবে, কারণ ওই ড্রাম ঘুরিয়ে আমরা গুটি উঠাতে হবে। এটা ক্লিয়ার না করলে আমরা আসলে অনুষ্ঠান পরিচালনা করতে পারবো না। শুধু দর্শক, আপনারা দেখছেন আপনাদের সামনে আমরা 7টা ড্রাম স্থাপন করেছি। এই 7টা ড্রাম থেকে 7টা গুটি উঠবে, সেই 7টা গুটি মিলে একটা নম্বর গঠিত হবে, সেটাই পুরস্কার হিসাবে বিবেচিত হবে। তো আমাদের লটারির নম্বর হলো 1,01,000 থেকে 9,80,000 পর্যন্ত। তো এর মাঝখানে সবগুলো টিকিট আমাদের বিক্রি হয়নি। যে টিকিটগুলো বিক্রি হয়নি সেগুলো আমাদের ড্রয়ের আওতায় আসবে না, সেগুলো আমরা বাতিল করবো। সেই নম্বরগুলো যদি ওঠে সেগুলো বাতিল করে আমরা পরবর্তীতে নাম্বার উঠাবো। আর লক্ষের ঘরে আমরা 1 থেকে 9টি গুটি রাখবো, কারণ যেহেতু 1 লক্ষ থেকে শুরু, সেই জন্য আমরা এখানে 9টা গুটি রাখবো। আমাদের স্বচ্ছতা বিধানের জন্য আপনাদেরকে জিনিসটা আমি বোঝাচ্ছি। তারপরে প্রত্যেকটা গ্রামে 0 থেকে 9 পর্যন্ত 10টা গুটি আছে, এখানে 10টা গুটি উঠবে, যেটা উঠবে সেটা দিয়ে একটা নম্বর গঠিত হবে। আর আপনাদের দিক থেকে গ্রামে যে গ্রাম আছে, আমাদের সিরিজ আছে 10টি, এখানে 10টা সিরিজের গুটি থাকবে। এই 10টা এই সিরিজ এখানে উঠবে, তারপর ওই সিরিজের নাম্বারটা আমরা ডিক্লেয়ার করবো আর কি, যেটা আসবে আর কি। আর জি হ্যাঁ, আর প্রত্যেকটা নম্বরের আগে একটা কমন শূন্য আছে, প্রত্যেকটা নম্বরের আগে, সেটা আমরা উঠাবো না, ওটাকে আমরা শূন্য হিসাবে কাউন্ট করবো, কারণ শূন্য ওটা সবসময়ই আছে আর কি, ওটা আমাদের দরকার পড়বে না। আমরা এই 1,01,000 থেকে এখানে 1 থেকে 9টা গুটি থাকবে, আমাদের নম্বর গঠিত হবে। প্রথম পুরস্কার আমরা আগে ঘোষণা করব, তারপর দ্বিতীয় পুরস্কার 1টি, প্রথম পুরস্কার 1টি, তৃতীয় পুরস্কার 3টি, চতুর্থ পুরস্কার 2টি, পঞ্চম পুরস্কার 1টি, ষষ্ঠ পুরস্কার 10টি। এই টোটাল 18টি পুরস্কার আমরা এই গ্রাম পদ্ধতিতে করব।
আর অন্যান্য যে পুরস্কার আছে সেগুলো সকল সিরিজের জন্য প্রযোজ্য, সেগুলো আমাদের সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত হবে। আমরা শুধু 18টি নাম্বার প্রাথমিকভাবে এখানে এই গানগুলো ঘুরানোর জন্য আমরা দর্শকদের মধ্য থেকে যারা আগ্রহী আছেন তারা আসতে পারে, গান ঘুরাতে পারে। 7 জন আসেন, আসেন আপনারা যারা যারা আগ্রহী আছেন আসেন। আরে সব অফ করতে লাইট অফ করলে হবে না, দুটি দেখতে হবে। না 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 সব অফ করতে বলি না তো, এই জায়গাটা খালি করতে বলছি। এই লাইট জ্বালাই দেন, এই এক সাইড শুধু এই লাইটটা হবে, শুধু এই লাইটটা বন্ধ থাকবে। এই লাইট জ্বালাই দেন। আরে এটা অফ, এটা অফ, এই সাইডটা অফ, এটা অফ। একটা প্রমাণ দিয়ে এখানে আছে। আমরা এবার আমাকে একটু একটু জায়গা দিয়ে দেন। যারা গান ঘুরাবেন বসি, ফাঁক দিয়ে। আপনারা এটা এইভাবে ঘুরে ক্যামেরাটা দাদা মাঝে মাঝে এই জায়গায় ধরবেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বসছি। হ্যাঁ ওটিগুলো ভেতরে ঢুকিয়ে দিন। কলম আছে আছে এগিয়ে কলম আছে। এই 10টায় ঢুকাই দিও। আপনি সরেন, আমার তো এটা লাইভ করতে হবে, তাই না? এটা তো মূল জায়গা। এটা ভাই, এটা মূল জায়গা, বুঝতে পারছেন? বাইরে পেজ থেকে আমাদের ভিডিওতে পেজ থেকে লাইভ আপনি আমাকে বারবার সরাই দিচ্ছেন। হ্যাঁ নামগুলো লাগিয়ে দেন। আমি আপনাদেরকে বলি এই ড্রামটা ঘুরাবো, যখন আমি বন্ধ করতে বলবো তখন আপনারা ঘুরানো বন্ধ করবেন। বন্ধ করে এটা খুলে এখান থেকে একটা গুটি বের করবে, একটা গুটি বের করে ড্রামটা ধরে এটাকে উপরে রাখবে। গুটিটা রাখবে। ঠিক আছে, গুটি ঘুরিয়ে উপরে রাখবে। এবার আমরা প্রথম পুরস্কারের জন্য একটা নম্বর তোলার চেষ্টা করি, কারণ আনসোল্ড হলে সেটা পুরস্কার হিসেবে বিবেচিত হবে না, কারণ টিকিটে সোল্ড থাকতে হবে, পুরস্কার জনগণের পেতে হবে। ঠিক আছে, আমরা প্রথম পুরস্কারের জন্য এবার একটা নম্বর ইয়ে করি। আপনার নাম ঘুরান, হ্যাঁ ঘুরান। স্টপ করেন, স্টপ বন্ধ করেন। হ্যাঁ এবার বলেন, একটা করে গুটি উঠান। হ্যাঁ একটা আপনি দেখতে পারবেন না কোন রকম যাচ্ছে, কারণ এটা কালো কাপড় দেওয়া আছে। হ্যাঁ এটা উপরে রাখেন, উপরে রাখেন। হ্যাঁ রাখেন। কোন গুটি করে আমরা গুটি উঠান, গুটি উঠান। চল চল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ উপরে রাখেন, ধরেন রাখেন। হ্যাঁ আচ্ছা, আমরা প্রাথমিকভাবে যে নম্বরটা পেয়েছি এটা হলো বর্গীয় জ। আগে একটা কমন শূন্য বলবো স্যার, আমি যেটা কমন শূন্য যেহেতু আছে, 0 3 9 2 3 5 0। আমি আবার বলি 0 3 9 2 3 5 0। একটু একটু মিলাই দেই। স্যার একটু অপেক্ষা, এটা আগে ছোট কিনে এটা বিকৃত না বিকৃত, এটা আগে দেখতে হবে। কম্পিউটারে চেক হচ্ছে স্যার। নাম্বারটা আবার একটু বলেন, মিলাই নেই। 3 9 2 3 5 0। সিরিজ হলো বর্গীয় জ। এটা বিকৃত হয় নাই, আনসোল্ড। দুঃখিত, এই টিকিটটা আমাদের বিক্রিত হয়নি,
বিক্রি হয়নি, এই নাম্বারটা আমাদেরকে আবার উঠাতে হবে। আবার দোকান আমার দোকান, হ্যাঁ এই যে দেখেন দোকান, দোকান এটা লাগিয়ে দেন। আমার ঘোরান ঘোরান ওরা এখন একটা করে গুটি উঠান। আমি এবারে নম্বরটা বলি, নম্বরটা হলো ঘ, আমরা যেটাকে বলে ঘোড়ার ঘ, সবার সুবিধার্থে বললাম আর কি। ঘ 0178994 0178994। ঠিক আছে না? 0178994। আবার কনফার্ম করো, আবার কনফার্ম করো। রফিক ভাই 1788994। হ্যাঁ ঠিক আছে। এটা বিক্রি হয়নি, আনসোল্ড। দুঃখিত, এবারও বিক্রি হয়নি, আপনারা আবারও চেষ্টা করুন। আমাদের করার কিছু নাই, কারণ প্রাকৃতিক দুর্যোগ ছিল, প্রাকৃতিক দুর্যোগ ছিল স্যার, বৃষ্টি ছিল অনেকদিন, তারপরে টিকিট ঠিক মতো বিক্রি হয়নি। আমাদেরকে ভাবে রাখতে হবে। হ্যাঁ, আবার হ্যাঁ এবার ঘ মানে গরুর ঘ আর কি। 0164364। আমি আবার বলছি 0164364। 0164364। জি এটা বিক্রিত 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 শোন পুরস্কার পুরস্কার হিসাবে বিজয় নম্বর পেয়ে গেছি। গ 0164364। আজকের লটারির প্রথম পুরস্কার বিজয়ী নম্বর আমি আবার ঘোষণা করছি। গ 01 এটা রাখেন না 1644364। আমাদের প্রথম পুরস্কার বিজয়ী নম্বর নির্ধারিত হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় পুরস্কার বিজয়ী নম্বর ঘোষণা করব। আমাদের এখন হচ্ছে দ্বিতীয় পুরস্কার নম্বর। আপনারা সবাই সমাধানে ঘোরাবেন। একবারে বন্ধ করবেন, একবারে আপনারা দেখবেন না, রাখবেন দ্বিতীয় পুরস্কার নম্বর আমাদের সিরিজ নম্বর হচ্ছে উমো বা উমো, যাই বলেন 0278054। আমি আবার বলছি, সিরিজ নম্বর হচ্ছে উমো বা উমো 0278054। সাইন করে রাখেন। এটা বিক্রি হয় আচ্ছা, এটা আনসোল্ড, এটা বিক্রি হয় নাই। এটা আবার একসাথে দোকান সবাই
বুঝলেন না, আমি বলি আপনারা একসাথে বলবেন। আমি বলি আপনারা বলবেন, বন্ধ করবেন। শুরু করেন আপনারা। হ্যাঁ, stop। একসাথে বলবেন সবাই, ঘুরেন। রাখেন, উপরে রাখেন। আমাদের দ্বিতীয় নম্বর পুরস্কার খ 0-4-4-5-4-7-3। আমি আবারও বলছি, সিরিজ নম্বর হচ্ছে খ 0-4-4-5-4-7-3। ঠিক আছে ভাই 4-4-5-4 4-4-5-4-7-3 আনসোল্ড। এটা আনসোল্ড, অভিহিত। আপনারা আবার শুরু করেন, বুঝতে পারবেন? আমি বলার পর আপনারা শুরু করেন। হ্যাঁ, শুরু করেন। আমাদের দ্বিতীয় পুরস্কার নম্বর 0-7-4-9-1-6-8। আমি আবারও বলছি, আমাদের দ্বিতীয় পুরস্কার নম্বর 6-0-7-4-9-1-6-8। দেখেন সর 0-7-4-9-1-6-8 অবিকৃত। again unsold। আবার শুরু করেন, ভিতরে ঢুকুন। শুরু করেন। হ্যাঁ, বন্ধ করেন। করেন। ঘুরে 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 ভাই আপনার একসাথে ঘ 0-9-5-4-6-2-7। আমি আবারও বলছি, আমাদের দ্বিতীয় পুরস্কার নম্বর সিরিজ নম্বর হচ্ছে ঘ 0-9-5-4-6